আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বাংলা বই থেকে রচনা পড়ি দৃষ্টিভঙ্গি বুঝি এই অধ্যায়টির চতুর্থ পরিচ্ছেদের 60 ও 61 পৃষ্ঠার বিশ্লেষণমূলক রচনার উপকরণ নিয়ে আলোচনা করব। আর এই বিশ্লেষণমূলক রচনার উপকরণের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই বিশ্লেষণমূলক রচনার উপকরণের লেখাগুলোতে বলা হয়েছে বিশ্লেষণমূলক রচনায় কখনো উপাত্ত বিশ্লেষণ করা হয়, কখনো তথ্য বিশ্লেষণ করা হয়। কোনো বিশ্লেষণমূলক রচনায় একই সঙ্গে উপাত্ত ও তথ্য বিশ্লেষণ করা হয়। নিচে কিছু নমুনা দেওয়া হলো, এর মধ্যে কোনটি উপাত্ত এবং কোনটি তথ্য তা ডান কলামে লেখো। প্রথমে দুটি করে দেখানো হলো। লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। তাহলে তোমাদেরকে এখানে এই লেখাগুলোতে বলা হচ্ছে বিশ্লেষণমূলক রচনায় কখনো উপাত্ত বিশ্লেষণ করা হয়, কখনো তথ্য বিশ্লেষণ করা হয়। কোনো বিশ্লেষণমূলক রচনায় একই সঙ্গে উপাত্ত ও তথ্য বিশ্লেষণ করা হয়। তোমাদেরকে এই বিশ্লেষণমূলক রচনা সম্পর্কে কিছু নমুনা দেওয়া হয়েছে। এর মধ্যে থেকে কোনটি উপাত্ত এবং কোনটি তথ্য তা তোমাদেরকে ডান কলামে লিখতে হবে। তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ তোমাদেরকে একটি ছকের মধ্যে বিশ্লেষণমূলক রচনা থেকে নমুনা লেখা দেওয়া হয়েছে। আর এই পাশে তোমাদেরকে এই লেখাগুলো থেকে এই লেখাগুলো কি উপাত্ত নাকি তথ্য তা তোমাদেরকে বের করতে হবে। তোমাদেরকে এখানে দুটি সমাধান করে দেখানো হয়েছে। তোমাদেরকে প্রথম 1 নম্বরে বলা হয়েছে মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে জন্মগ্রহণ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1834 সালে জন্মগ্রহণ করেন। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে মাইকেল মধুসূদন দত্তের জন্মসাল, এরপরে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মসাল, এরপরে হচ্ছে বঙ্কিমচন্দ্রের জন্মসাল দেখানো হয়েছে। তাই আমরা বলতে পারি এই লেখাটি হচ্ছে উপাত্ত। এরপরে 2 নম্বরে বলা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 3 জনই 19 শতকে জন্মগ্রহণ করেন। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই 2 নম্বরের নমুনাটিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 3 জনেরই 19 শতকে যে জন্মগ্রহণ করেছিল তা তোমাদেরকে বোঝানো হচ্ছে। তাই আমরা বলতে পারি এই লেখাটি হচ্ছে তথ্য। এরপরে নমুনা 3-এ বলা হয়েছে স্কুলের নাম ও প্রতিষ্ঠাকাল। তোমাদেরকে এখানে প্রথমে বলা হয়েছে ক উচ্চ বিদ্যালয় 1920 সালে প্রতিষ্ঠা হয়েছে। এরপরে খ উচ্চ বিদ্যালয় 1942 সালে প্রতিষ্ঠা হয়েছে। এরপরে গ উচ্চ বিদ্যালয় 1968 সালে প্রতিষ্ঠা হয়েছে। এরপরে ঘ উচ্চ বিদ্যালয় 1982 সালে প্রতিষ্ঠা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে স্কুলের প্রতিষ্ঠাকালগুলোকে দেখানো হচ্ছে। তাই আমরা বলতে পারি এই লেখাগুলো হচ্ছে উপাত্ত। এরপরে 4 নম্বরের নমুনাটিতে তোমাদেরকে বলা হয়েছে এই এলাকার 4টি বিদ্যালয়ের মধ্যে ক উচ্চ বিদ্যালয় সবচেয়ে প্রাচীন। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই লেখাটির মাধ্যমে এই 4টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে যে ক উচ্চ বিদ্যালয় সবচেয়ে প্রাচীন এই বার্তাটি তোমাদেরকে দেওয়া হচ্ছে। তাই আমরা বলতে পারি এই লেখাটি হচ্ছে তথ্য। এরপরে তোমাদেরকে 5 নম্বরের নমুনাটিতে বলা হয়েছে সুন্দরবনের বাঘের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তোমাদেরকে এই লেখাটির মাধ্যমে বাঘের সংখ্যা যে দিন দিন কমে যাচ্ছে তার বার্তা দেওয়া হচ্ছে। তাই আমরা বলতে পারি এই লেখাটি হচ্ছে তথ্য। এরপরে 6 নম্বরের নমুনাটিতে তোমাদেরকে বলা হয়েছে একটি গ্রামে 1430 জন যুবক, 240 জন বৃদ্ধ এবং 550 জন শিশু। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে একটি গ্রামের 1430 জন যুবক, 240 জন বৃদ্ধ এবং 550 জনের একটি হিসাব দেখানো হচ্ছে। তাই আমরা বলতে পারি এই লেখাটি হচ্ছে একটি উপাত্ত। এরপরে 7 নম্বরে তোমাদেরকে বলা হয়েছে 5 জন শিক্ষার্থীর ওজন 45, 55, 49, 61 ও 52 কেজি। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে 5 জন শিক্ষার্থীর ওজনের হিসাব দেখানো হয়েছে। তাই আমরা বলতে পারি এখানে এই লেখাটি হচ্ছে উপাত্ত। এরপরে তোমাদেরকে 8 নম্বরে বলা হয়েছে হামিদের চেয়ে সুলেমান বেশি জোরে হাঁটতে পারে। তোমাদেরকে এই লেখাটির মাধ্যমে একটি অবস্থা বোঝানো হচ্ছে, যেমন হামিদের চেয়ে সুলেমান বেশি জোরে হাঁটতে পারে। তাই আমরা বলতে পারি এই লেখাটি হচ্ছে একটি তথ্য। তাহলে আমরা এখানে দেখে ফেললাম 60 ও 61 পৃষ্ঠার এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।